আজকের পুরো ভিডিওটি তানিম ভাইকে নিয়ে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। মোবাইল স্ক্রিনে ফলো করে দেখেন তানিম ভাইয়ের পিকটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না, মানে কোনো জায়গায় কোনো একটা স্পট নাই। এইভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখুন। প্রথমেই আপনি মোবাইল স্ক্রিন চলে আসবেন, এরপর আপনার ফোন থেকে গুগলে চলে যাবেন অথবা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। তো আমি ফোন থেকে গুগলে চলে যাব। গুগলে আসার পরে আপনি এখানে এসে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে। তো আমি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে এখানে আপনারা লিখবেন BACKGROUND। এখানে দেখেন এতটুকু লেখার পরে কিন্তু যে অপশনটা এখানে চলে আসছে। তো আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনগুলো টাচ করে দিবেন। এরপর আপনাকে এরকম ইন্টারভিউতে নিয়ে আসবে। দেখেন যেখানে কিন্তু শো করতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর নিচে একটা অপশন দেখেন যে আপলোড ইমেজ, তারপরে আপনার নিচে একটা অপশন দেখেন চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো আপনারা প্রথমে যে উপরে যে একটা অপশন দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন দেওয়া আছে, তো এটার উপর একটা টাচ করে দিবেন আপনারা। তো এখানে টাচ করার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে মূলত আপনাকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এরপর নিচে একটা অপশন দেখেন যে আপলোড ইমেজ নামে একটা অপশন দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আপনার পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এই জন্য এটার উপর টাচ করে দিবেন। এরপর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে আপনার। তো আপনি এখান থেকে যে পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই পিকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু তানিমের পিকটা নিয়ে রিমুভ করবো, তো এই জন্য এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর দেখেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমার পিকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে পিকের ব্যাকগ্রাউন্ড যে রিমুভ হয়েছে এটা কোনোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যে পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। এটা স্পট নাই যে পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। তো এটার মাধ্যমে যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন পিকের, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর আপনি চাইলে এখান থেকে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিতে পারেন। তো এটা আমি একটু পরে দেখাবো। তো এটা সেভ করার জন্য আপনার নিচে একটা অপশন দেখেন ডাউনলোড নামে একটা অপশন দেওয়া আছে। তো এখানে একটা টাচ করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার পিকটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনার গ্যালারিতে সেভ করবেন, দেখবেন যে পিকটা ওখানে সেভ হয়ে গেছে। তো এরপর আপনি যদি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, তাহলে যে এখানে একটা অপশন দেখেন যে এডিট নামে একটা অপশন দেওয়া আছে উপরে। তো এডিট অপশনটা টাচ করে দিবেন, তাহলে আপনাকে মানে এখানে টাচ করলে আর কি আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন, মানে অন্য কালার দিতে পারবেন। তো এখানে টাচ করার পরে আপনার যে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি মনে করেন অনেক সিনারি আছে পিছনের, মানে যে কোনো একটা সেভ করে নিতে পারেন। তো এখান থেকে শো করতেছে কিন্তু অনেকগুলো অপশন। এই যে উপরে একটা আপনার মানে পিছনে আপনার ডিএসএলআর মোড করতে পারবেন। তারপর নিচে একটা অপশন দেখেন অনেক কিন্তু আপনার সিনারি দেওয়া আছে এখানে পিছনের দৃশ্য। তারপর আপনার একদম নিচে দেখেন 3 নম্বরে এটা কিন্তু আপনার কালার, মানে লাল নীল সাদা এরকম কালার আপনি দিতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি একটা কালার দিয়ে নিলাম, দেখেন লাল কালারটা দিলাম, লাল হয়ে গেল পিছনে। তো এরকমভাবে কিন্তু আপনি সবগুলো কালার এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটা কালার নিয়ে আপনাদেরকে দেখাবো। যে এখানে একটা অপশন দেখেন যে একটা কালার দেওয়া আছে, ধরেন আমি এই কালারটা নিব। তো এটা নেওয়ার জন্য আপনি এটার উপর একটা টাচ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিলাম। এরপর ডিসপ্লেতে ফলো করে দেখেন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা। এখানে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে কিন্তু কোনোভাবে এটির মানে বোঝা যাচ্ছে না। এটা সেভ করার জন্য উপরে একটা অপশন দেখেন যে ডাউনলোড নামের একটা অপশন দেওয়া আছে, এখানে টাচ করে দিবেন। তারপর আপনার এখানে ডাউনলোডের একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা যে ডাউনলোড যে অপশনটা আছে আপনার যে ডাউনলোড ইমেজ, তো এখানে টাচ করে দিবেন। অথবা উপরে একটা অপশন দেখেন শেয়ার ইমেজ, তো এখান থেকে গ্যালারিতে আপনারা সেভ করে নিতে পারেন। তো এখান থেকে আমি ডাউনলোড অপশনটা চাপ দিয়ে মানে পিকটা সেভ করে নিব। এরপর আমি আমার ফোন থেকে গ্যালারিতে চলে আসছি, দেখেন যে পিকটা সেভ হয়ে গেছে কত সুন্দরভাবে। আমি যদি একটু আমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন ভালোভাবে কোনো জায়গায় একটা স্পট নাই যেটা আপনার রিমুভ করেছি ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।